ইমাম সহ। এবং আপনি একটা মজার বিষয় দেখবেন, এই যে আপনারা বলছেন যে এটা একটা অভ্যুত্থান, কেন বিপ্লব নয়? আপনারা এর আগেও তো অভ্যুত্থান হয়েছে, দেখেন অভ্যুত্থান হওয়ার পরে আহ যেই অভ্যুত্থান আগের অভ্যুত্থানটা 1990 এর অভ্যুত্থান। যে 1990 এর অভ্যুত্থানে সে তখন ছিল এরশাদ। তো এরশাদকে কিন্তু পরবর্তীতে রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে এবং সে সুন্দরভাবে ক্ষমতা বুঝিয়ে দিয়ে গেছে। তাহলে ওটাকে অভ্যুত্থান যদি বলা হয়, তাহলে এটা কেন বিপ্লব নয়? এইখানে আপনি একটা মজার বিষয় দেখবেন, বাংলাদেশের যত এমপি ছিল, বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতা কর্মী ছিল, বাংলাদেশের যত প্রশাসনের ওদের যারা লোক ছিল, এবং মজার বিষয় হচ্ছে বাইতুল মুকাররমের ইমাম সহ পলায়ন করেছে। তাহলে আপনি কেন এটাকে বিপ্লব বলছেন না? ঠিক আছে, আপনারা বলছেন যে সশস্ত্র যুদ্ধ না হলে এটাকে বিপ্লব আমরা বলতে পারি না, কিন্তু এটাও একটা বিপ্লব। কারণ সশস্ত্র যুদ্ধ থেকেও আহ সশস্ত্র যুদ্ধ হয়তো একপাক্ষিক হয়েছে, আমরা করতে পারি নাই বা আমাদের করার মতো সিস্টেম তখনও তৈরি হয় নাই। কিন্তু আমরা যদি 5ই আগস্ট না আহ শেখ হাসিনা পালাতো, তাহলে হয়তো আমরা সশস্ত্র যুদ্ধের দিকে আমরা অগ্রসর হতাম। তো এখন বিষয়টা হচ্ছে, মজার বিষয়টা এটাই যে একটি দলের যত নেতা কর্মী, যত সুবিধাভোগী আছে, সব একসাথে পালিয়ে গেছে। এটা আর কখনো হয় নাই, কোনো দেশের ইতিহাসে আর হয় নাই। তো আমরা বলতে চাই, এই 24-এর বিপ্লবকে আমরা ধারণ করি। আমরা কখনোই এই নিষিদ্ধ দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিব না, এবং এই নিষিদ্ধ দল বাংলাদেশে আর যাতে রাজনীতি না করতে পারে, সেজন্য ইন্টেরিয়র গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষ নিবে এবং কাদের পক্ষে কথা বলবে। এবং আমাদের যে বড় বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগের সাথে কি তারা আবার রাজনীতি করতে চায় কিনা, সেটা পরিষ্কার করতে হবে বাংলাদেশের জনগণের সামনে। এভাবে ই নিয়ে বি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। ইন্ডিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখলাম ইন্ডিয়াতে বিশাল বড় এক বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয়। তো আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের অবস্থা ভুলে যেন না। আওয়ামী লীগের বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে যা করেছে, যা সিদ্ধান্ত নিয়েছে, সেই জিনিসগুলো আপনারা মাথায় রেখে তারপরে বাকি পথগুলো চলবেন। এবং বাংলাদেশের মানুষের জন্য আপনারা আশা করি, আমরাও আশা করি, আশাবাদী আপনাদের প্রতি, যে আমরা বাংলাদেশের মানুষের প্রতি আপনারা কাজ করে যাবেন নিরলস ভাবে, এবং বাংলাদেশের মানুষের কোনটাতে ভালো হয় কোনটাতে মন্দ হবে সেই জিনিসটা চিন্তা করে তারপরে অগ্রসর হবেন।